আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে যুক্ত হয়েছেন অধীর আগ্রহ নিয়ে আপনাদের প্রিয় অনুষ্ঠান প্যানভিশন টিভির বিশেষ আয়োজন হোমল্যান্ড আবাসন নিবেদিত সুরের আহ্বানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবায়দুল্লাহ তারেক। সুন্দর এই আয়োজনকে ঘুরে একটি ব্যাকুলতা সবার ভেতরে কাজ করে। কোন শিল্পীর কণ্ঠে সেই সুললিত সুরে আমরা কিছু সময় মেতে রব। প্রিয় দর্শক, সেই শিল্পীকে পরিচয় করিয়ে দেওয়ার আগেই সবাইকে অনুরোধ করব, অনুষ্ঠান যেহেতু শুরু হয়ে গেছে, আপনি এই অনুষ্ঠানটি অন্যকে দেখার ব্যাপারে অবশ্যই উদ্বুদ্ধ করবেন। সেক্ষেত্রে একটি শেয়ার আমরা আপনার কাছে প্রত্যাশা করি। আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি জনপ্রিয় কণ্ঠশিল্পী, তরুণ প্রজন্মের প্রিয় মুখ, সাংস্কৃতিক সংগঠক, আমার বিশেষ করে অত্যাধিক প্রিয় শিল্পী ইয়াসিন আরাফাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে পেয়ে আরো বেশি ভালো লাগছে। আপনার কাছে আজকে বেশ গান শুনবো, সুরের আহ্বানে আপনি এসেছেন, সব মিলে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব বেশি ভালো লাগছে। আরো বেশি ভালো লাগছে যে আমার প্রিয় শিল্পী এবং দর্শকদের প্রিয় শিল্পী আমাদের শ্রদ্ধেয় ওবায়দুল্লাহ তারেক ভাইকে আজকে একসাথে পেলাম। আলহামদুলিল্লাহ, এটা সবচেয়ে বড় পাওয়া। সঙ্গীত চর্চা আশা করি ভালো চলছে। তবে একটা গান শুনবো, এরপরে আমরা বাকি কথাগুলো বলবো। শুরুতেই কোন গান শুনছি? জি, আমি শুরুতে একটি হামদে বাড়ি তালা দিয়ে শুরু করছি। গানটির কথা ও সুর সাজিয়েছেন শ্রদ্ধেয় আবুল আলা মাসুম। জি প্লিজ। আমি মাঝে মাঝে আনমনা হই, শুধু তোমার মাঝে ডুবে রই। আমি মাঝে মাঝে আনমনা হই, শুধু তোমার মাঝে ডুবে রই। আমি মাঝে মাঝে আনমনা হই, তুমি সাঁঝের বেলা খোলা জানালাতে, তুমি বিকেল বেলা নীল আকাশে। তুমি সাঁঝের বেলা খোলা জানালাতে, তুমি বিকেল বেলা নীল আকাশে। সব কল্পনা আল্পনা জুড়ে শুধু তুমি, স্বপ্ন জুড়ে অথই। আমি মাঝে মাঝে আনমনা হই, শুধু তোমার মাঝে ডুবে রই। আমি মাঝে মাঝে আনমনা হই, শুধু তোমার মাঝে ডুবে রই। আমি মাঝে মাঝে আনমনা হই, তুমি নামাজ মাঝে শেষে মুনাজাতে, আসো পড়ার টেবিলে সন্ধ্যা রাতে। তুমি নামাজ মাঝে শেষে মুনাজাতে, আসো পড়ার টেবিলে সন্ধ্যা রাতে। তুমি উদাস দুপুরে আমার হৃদয়ে একান্ত প্রিয় বই। আমি মাঝে মাঝে আনমনা হই, শুধু তোমার মাঝে ডুবে রই। আমি মাঝে মাঝে আনমনা হই, তুমি ফুলে ফুলে ভরা বসন্তকাল, এই মনের নয়ে ওড়াও স্বপ্নের পাল। তুমি ফুলে ফুলে ভরা বসন্তকাল, এই মনের নয়ে ওড়াও স্বপ্নের পাল। তাই আল্লাহ তোমাকে মনের গহীনে একান্ত প্রিয় লই। আমি মাঝে মাঝে আনমনা হই, শুধু তোমার মাঝে ডুবে রই। আমি মাঝে মাঝে আনমনা হই, শুধু তোমার মাঝে ডুবে রই। আমি মাঝে মাঝে আনমনা হই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর। এবং এই গানটি তো একটা সময় খুব বেশি আমরাও গেয়েছি, আমরাও শুনেছি। আজকে নতুন করে আবার আপনার কণ্ঠে শুনলাম, আলাদা একটা ফিলিংস কাজ করছে এবং ভালো লাগছে আলহামদুলিল্লাহ। অনেক দর্শক আমাদের সঙ্গে যুক্ত রয়েছে, যদি সেইগুলো পড়তে যাই তাহলে ইমতিয়াজ শরীফ, কোমরপুর, দেবহাটা, সাতক্ষীরা। আপনি লিখেছেন সুন্দর আয়োজন। বিল্লাল পাঠান লিখেছেন আসসালামু আলাইকুম, অনুষ্ঠান দেখার জন্য বসে আছি। প্রিয় শিল্পীর কাছে একটা গানের অনুরোধ, 2 দিনের এই পথিক আমি, পথ ফুরাইলে
ঘর, এই গানটি শোনার জন্য রিকোয়েস্ট করেছে। সাদেকা বিনতে রহমান লিখেছেন, আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, সব সময় এটা দেখি, আমার খুবই ভালো লাগে। তারেক ভাই একটা গান গাইবেন ইনশাল্লাহ বাগেরহাট থেকে, সময় সুযোগ হলে ইনশাল্লাহ চেষ্টা করব। দর্শক আছে, ফোন নিয়ে আসছি। আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম সালাম, কে বলছেন? কেমন আছেন ওবায়দুল্লাহ তারেক ভাই? অনেকদিন পর আপনাকে দেখলাম। আলহামদুলিল্লাহ, ব্যস্ততার কারণে একটু দূরত্ব বা হ্যাঁ, আমরা কিন্তু অনেক বেশি মিস করি আপনাকে দিয়ে আমাদের অনুষ্ঠান দেখা। আজকে যদি আমার বাসায় মেহমান না, আমি কিন্তু আজকে মেহমান হিসেবে অন্য বাসায় আছি, সবাইকে নিয়ে দেখতেছি অনুষ্ঠান। মাশাআল্লাহ, আপনি অন্য বাসায় গিয়েও সবাইকে নিয়ে দেখছেন, এটা তো অনেক বড় প্রাপ্তি। জি, সবাইকে আমাদের অনুষ্ঠান দেখার ব্যাপারে উদ্বুদ্ধ করবেন, সালাম দেবেন। আর হচ্ছে যে আমাদের প্রিয় শিল্পী আছেন, অবশ্যই শুনবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চেষ্টা করবো আর কি, থাকবেন আমাদের সাথে। আচ্ছা, শুকরিয়া, জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। অনেক দর্শক অপেক্ষায়, এই যে একটা ব্যতিক্রমী যে নিজের বাসাতে থেকে সবাই মিলে দেখা, সেক্ষেত্রে অন্যের বাসায় ঘুরতে গিয়েও সেখানেও দেখা, এই আলহামদুলিল্লাহ অনেক বড়। আপনার জন্য অনেক অনেক দোয়া। আমরা এখন কোন গান শুনবো? জি, আমি এই পর্যায়ে একটি, যেহেতু রবিউল আউয়াল মাস, একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতকে নিয়ে শ্রদ্ধেয় কবি আবু তাহের বেলাল স্যার গানটি লিখেছেন এবং আমি সুর করার চেষ্টা করেছি। অনুপমে সদ্য রিলিজ হয়েছে গানটি। রুধির গোলাপ ফোটা তায়েফের দিন, বদর বিজয় শেষে উহুদ সঙ্গীন। রুধির গোলাপ ফোটা তায়েফের দিন, বদর বিজয় শেষে উহুদ সঙ্গীন। খন্দক তাবুকের যত ইতিহাস, আমাদের চেতনায় আজো অমলিন। খন্দক তাবুকের যত ইতিহাস, আমাদের চেতনায় আজো অমলিন। তিনি রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নাবিয়িন। শিবে আবু তালিবে গঞ্জনার ঢল, মদিনার পথে যেতে আখি টলমল। শিবে আবু তালিবে গঞ্জনার ঢল, মদিনার পথে যেতে আখি টলমল। ফতহুম মুবিনই হুদায়বিয়া, ফতহুম মুবিনই হুদায়বিয়া। আমাদের জীবন করে যে রঙিন, তিনি রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নাবিয়িন। কাবার বিজয় ছিল রিসালার জয়, সেদিন পায়নি বেদিন। জীবনের ভয় অনুরাগে মিশেছিল লোবানের ঘ্রাণ, কাল থেকে মহাকাল আজ মনোময়। মুহাম্মদ প্রিয় নবী প্রিয় যে রাসূল, সুরভিত আখলাকে নেই তার তুল। মুহাম্মদ প্রিয় নবী প্রিয় যে রাসূল, সুরভিত আখলাকে নেই তার তুল।
সদা তারে তার অনুসরণে, সদা তারে তার অনুসরণে আসতে পারে ফের সোনালি সুদিন। তিনি রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নাবিয়িন। রুধির গোলাপ ফোটা তায়েফের দিন, বদর বিজয় শেষে উহুদ সঙ্গীন। খন্দক তাবুকের যত ইতিহাস আমাদের চেতনায় আজ অমলিন। খন্দক তাবুকের যত ইতিহাস আমাদের চেতনায় আজ অমলিন। তিনি রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নাবিয়িন। মাশাআল্লাহ, খুব সুন্দর, চমৎকার গানের কথা এবং দারুণ একটা সুর, অসাধারণ গায়কী, খুব ভালো লেগেছে। নিয়ন্ত্রণ করে গান গাওয়া এটা অনেক বড় প্রাপ্তি, খুবই মানে আমরা তো বিশেষ করে আমি নিজেও কখনো কখনো অনিয়ন্ত্রিত হয়ে যাই, স্কেল থেকে অনেক উপরে চলে যাই। এই যে নিয়ন্ত্রণ করে গাওয়াটা এটা অনেক বড়, ব্যালেন্সটা ঠিক রেখে গাওয়া। মহিউদ্দিন লিখেছে আসসালামু আলাইকুম, জাহাঙ্গীর হুসাইন লিখেছে মাশাআল্লাহ, কারি আলী আহমেদ লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিয়াদ দুবাই থেকে দেখছেন, নারায়ণগঞ্জ থেকে দেখছেন আলী আহমেদ। সায়েম লিখেছেন আসসালামু আলাইকুম সুনামগঞ্জ থেকে। এরপরে হাসান আলী লিখেছেন অসাধারণ। শাহ মিজান ভাই লিখেছে আমেরিকা থেকে আসসালামু আলাইকুম। ওবায়দুল্লাহ তারেক ভাই, আপনি অসুস্থতায় বেশ কষ্ট পেয়েছেন কিছুদিন, অসুস্থতার পর আজ প্যানভিশনের লাইভে আপনার হাসি মাখা মুখ দেখে বেশ ভালো লাগছে, দোয়ায় শামিল রাখবেন ইনশাআল্লাহ। একটা ফোন আছে, নিয়ে আসছি। আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, পিরোজপুর থেকে বলছিলাম আহসান নিবিড়। ভাইয়ের কাছ থেকে একটি গান শুনতে চাচ্ছিলাম, মাগো তোর বুকের বাণী। জি ইনশাআল্লাহ, ভাই শুনেছে কথা, অপেক্ষা করুন, গান শোনাবে। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। গান লিখা, সুর করা এবং গাওয়া তিন সেক্টরে কি মেলে ধরবার সুযোগ হয়েছে কিনা নিজেকে? সুর করার চেষ্টা করছি, লেখার সুযোগ লেখার সুযোগ হয়নি, গাওয়ার সুযোগ হয়েছে। সুর হচ্ছে। এবং গাওয়া এখন লেখাটা হয়ে গেলে মোটামুটি কমপ্লিট ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর সবকিছু মিলে এখন তো অনুপমের পরিচালক হিসেবে দায়িত্ব রয়েছে। অনুপম একটা সাংস্কৃতিক সংগঠন, বৃহত্তর একটা কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো এই মানে এই কাজগুলো চলমান থাকা এবং রাখা খুবই ভালো। তবে আমার রিকোয়েস্ট হলো যে এর পরবর্তী যে লাইফটা আসবে, যেই জগতে পদচারণা হবে, সেখানেও যেন চলমানতা থাকে, ধারাবাহিকতা থাকে। অনেকে সাংস্কৃতিক সংগঠন হিসেবে থেকে পরবর্তী সময় সেই কাজগুলো করে না, তো এটা যেন না হয় ইনশাআল্লাহ। যেহেতু একটা লং টাইম আপনি এদিকে সময় দিয়েছেন, কোন গান শোনাবেন এখন? লাল সবুজে এই পতাকা আমার মায়ের মনিহা, এ মাটির মমতা হৃদয় জড়ানো, বুকেতে স্বপ্ন অপার। লাল সবুজে এই পতাকা আমার মায়ের মনিহা, এ মাটির মমতা হৃদয় জড়ানো, বুকেতে স্বপ্ন অপার। বাংলাদেশ তুমি আমার আশা, বাংলাদেশ আমার ভালোবাসা, বাংলাদেশ তুমি আমার আশা, বাংলাদেশ আমার ভালোবাসা। তুমি আমার অহংকার, তুমি আমার অহংকার। সবুজ শ্যামলে আঁকাই প্রকৃতি, পাহাড়ি ঝরনার গান,
বয়ে চলা তটিনীর বাঁকে বাঁকে কাশফুল করে আহ্বান, সবুজ শ্যামলে আঁকায় প্রকৃতি পাহাড়ি ঝরনার গান। বয়ে চলা তটিনীর বাঁকে বাঁকে কাশফুল করে আহ্বান, মিঠো পথে রাখালি আসুর, মিঠো পথে রাখালি আসুর, ও তোরা হৃদয় আমার, এ মাটির মমতা হৃদয়ে জড়ানো, বুকেতে স্বপ্ন অপার। বাংলাদেশ তুমি আমার আশা, বাংলাদেশ আমার ভালোবাসা, বাংলাদেশ তুমি আমার আশা, বাংলাদেশ আমার ভালোবাসা। তুমি আমার অহংকার, তুমি আমার অহংকার। নীলাম্বরী ওই নীল আকাশে গাংচিল মন উড়ে যায়, ফসলের মাঠে মাঠে ঢেউ তুলে ঢেউ পবন সুদূরে হারায়। নীলাম্বরী ওই নীল আকাশে গাংচিল মন উড়ে যায়, ফসলের মাঠে মাঠে ঢেউ তুলে ঢেউ পবন সুদূরে হারায়। সবুজ আঁচল গায়ে জড়িয়ে, সবুজ আঁচল গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছে পাহাড়, এ মাটির মমতা হৃদয়ে জড়ানো, বুকেতে স্বপ্ন অপার। বাংলাদেশ তুমি আমার আশা, বাংলাদেশ আমার ভালোবাসা, বাংলাদেশ তুমি আমার আশা, বাংলাদেশ আমার ভালোবাসা। তুমি আমার অহংকার, তুমি আমার অহংকার। লাল সবুজে এই পতাকা আমার মায়ের মনিহার, এ মাটির মমতা হৃদয়ে জড়ানো, বুকেতে স্বপ্ন অপার। বাংলাদেশ তুমি আমার আশা, বাংলাদেশ আমার ভালোবাসা, বাংলাদেশ তুমি আমার আশা, বাংলাদেশ আমার ভালোবাসা। তুমি আমার অহংকার, তুমি আমার অহংকার, তুমি আমার অহংকার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হায়াকাল্লাহ। খুব সুন্দর, খুব মানে মজা করে গাওয়া যে গানগুলো, অনেকেই সেই মজাটা পায় না, দিতে পারে না। শুনেছি, ভালো লেগেছে। মহিউদ্দিন লিখেছে, আমরা দেখছি চকরিয়া কসবা থেকে শুভকামনা জানিয়েছে। জুবায়ের হোসেন লিখেছে মাশাআল্লাহ। হাফেজ মাওলানা আল মামুন লিখেছে বিয়ের গান শুনতে চাই। সাজেদ আফরিন লিখেছে মাশাআল্লাহ। হাসান আলী লিখেছেন আল্লাহ দিনের পথে কবুল করুন। দিশা বিনতে আলী লিখেছে মাশাআল্লাহ। পাভেল লিখেছে আসসালামু আলাইকুম তারেক ভাই, আপনার কণ্ঠে জাতীয় সমাবেশের গানটি শুনতে চাই। শহীদ আব্দুল মালিক ভাইকে নিয়ে মহিউদ্দিন ভাই লিখেছেন আল্লাহ কবুল করুন। অনেক যারাই আপনারা অনুষ্ঠানটা দেখছেন সবার জন্য অনেক অনেক দোয়া, এবং অবশ্যই শেয়ার করবেন প্রোগ্রামটি। এত সুন্দর আয়োজন এবং আমাদের ইয়াসিন আরাফাত চমৎকার গান শুনিয়ে যাচ্ছে। আশা করছি ভালো লাগছে আমাদের সবারই, এই জন্য শেয়ার করবেন ইনশাআল্লাহ। আমরা এই পর্যায়ে শ্রদ্ধেয় ওবায়দুল্লাহ তারেক ভাইয়ের কণ্ঠে একটি গান শুনতে চাই। কেন রে ভাই? এবং গতকালকে তো আমাদের আলহামদুলিল্লাহ একটি ঐতিহাসিক বিজয় হয়েছে শহীদ আব্দুল মালিকের পুণ্যভূমিতে, তো আমরা সেই গানটি শুনতে পারি ইনশাআল্লাহ।
আমি আসলে যেই সময়গুলো কেটে গেছে আমি সেটাই মানে অন্য একটা গান আমি একটু গাওয়ার চেষ্টা করি আর কি। আমরা যখন হতাশ ছিলাম, সুদিন আসবে কিনা, ভালো একটা ভোর আমরা দেখব কিনা, তখনকার সেই গান ব্যাকুলতার কথাগুলোই জাস্ট একটু আংশিক গাওয়ার চেষ্টা করছি। একদিন কেটে যাবে অমানিসা রাত, আধারের ভাঁজ খুলে উকি দেবে ভোর। একদিন কেটে যাবে অমানিসা রাত, আধারের ভাঁজ খুলে উকি দেবে ভোর। আশাহত হইও না কো দেখে জুলমাত, আশাহত হইও না কো দেখে জুলমাত, হারিও না এক ফোঁটা ঈমানের জোর। একদিন কেটে যাবে অমানিসা রাত, আধারের ভাঁজ খুলে উকি দেবে ভোর। কেন ভোলো তুমি হলে খাবাবের ভাই, আম যার বীর লহুয়ে সিনায় চাই। কেন ভোলো তুমি হলে খাবাবের ভাই, আম যার বীর লহুয়ে সিনায় চাই। তোমাকেই দিতে হবে বেলালিয়া জান, যেই ডাকে খুলে যাবে শত কোটি দোর। একদিন কেটে যাবে অমানিসা রাত, আধারের ভাঁজ খুলে উকি দেবে ভোর। আশাহত হইও না কো দেখে জুলমাত, আশাহত হইও না কো দেখে জুলমাত, হারিও না এক ফোঁটা ঈমানের জোর। একদিন কেটে যাবে অমানিসা রাত, আধারের ভাঁজ খুলে উকি দেবে ভোর। জেনে এসেছো তুমি এই ভার নিতে, জেনে এসেছো জান কোরবানি দিতে। জেনে এসেছো তুমি এই ভার নিতে, জেনে এসেছো জান কোরবানি দিতে। সালাতে সবর শুধু তুলে রেখো হাত, আল্লাহর ফয়সালা হয় না গতিতে। এই যে মানে ফরিয়াদটা করা এবং আল্লাহর ফয়সালা হয় না গতিতে, জেনে এসেছি আমরা এই ভার নিতে। অনেক কথা আমি আর সেদিকে না গিয়ে শেষ করে দিলাম, তবে বিরতি নিতে হবে। বিরতির পর ফিরে এসে আরো গান শুনবো। পুরো গানটা শুনতে পারলে বেশি ভালো লাগতো। প্রিয় দর্শক, সুন্দর এই আয়োজনে ইয়াসিন আরাফাত আমাদেরকে এত সুন্দর সুন্দর গান শোনাচ্ছেন। আমরা আছি সাথে, আপনারাও আছেন, সবাই মিলে যে একাকার হয়েছে সুরের এই বন্ধনে, সুরের আহ্বানে। আমরা আরো কিছু গান শুনবো, তার আগে ছোট্ট একটু বিরতিতে যেতে হচ্ছে, কিন্তু একটা ফোন নিচ্ছি যেহেতু ফোন ঢুকে পড়ছে। আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছিলেন? আমি মুমিন বলছিলাম। জি, আমাদের সঙ্গে আমাদের প্রিয় শিল্পী ইয়াসিন আরাফাত আছে। কোনো গানের রিকোয়েস্ট থাকলে করবেন। জি, আমি ওবায়দুল্লাহ ভাইয়ের কাছ থেকে আমি আমার মতো এত সুখী নয় তো কারো জীবন কাটে শুনতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে আরো সুখী করুন, আপনি চির সুখী হন। সুযোগ থাকলে শোনাবো ইনশাআল্লাহ। বিরতিতে যাচ্ছি, বিরতির পরে এসে যদি সুযোগ পাই শুনিয়ে দেবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আমরা নিচ্ছি ছোট্ট একটু বিরতি, আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত সুরের আহ্বানে। গান শুনিয়ে আমাদেরকে সিক্ত করছে জনপ্রিয় কণ্ঠশিল্পী, তরুণ প্রজন্মের প্রিয় মুখ, বিশিষ্ট সুরকার এবং শিল্পী ইয়াসিন আরাফাত। ভাইয়া, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতে এই গানে প্রবেশ করতে চাই। বিরতির পরে এসে আমরা কোন গান শুনব? যেহেতু আমার গ্রামের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর জেলায়, লক্ষ্মীপুর, তো সেই অঞ্চলের একটা আঞ্চলিক গান। মাশাআল্লাহ, এটা খুব ভালো লাগে। খুব ভালো লাগে, চেষ্টা করছি। আমাদের শেখ নজরুল ভাই অনেকদিন ধরে আমাকে আঞ্চলিক গানের জন্য খুব করেই ধরেছেন, বলছেন পাবনার এটা আঞ্চলিক গান। ইনশাআল্লাহ সেটাও চেষ্টা করছি। আঞ্চলিক গান আমার আসলেই খুব ভালো লাগে।
খুব এনজয় করি। জি আলহামদুলিল্লাহ। জি হ্যাঁ, শুরু করছি। গানটির কথা ও সুর মাসুম বিল্লাহ। সৈয়াল বাড়ির জয়নাল মিয়া বোলায়া রে কয়, সৈয়াল বাড়ির জয়নাল মিয়া বোলায়া রে কয়, খড় সোলাই রাইতে হিয়াল মুরকা লইয়া যায়, আর মুরকা নাই নাই রে আর মুরকা নাই, আর মুরকা নাই নাই রে আর মুরকা নাই। সৈয়াল বাড়ির জয়নাল মিয়া বোলায়া রে কয়, সৈয়াল বাড়ির জয়নাল মিয়া বোলায়া রে কয়, খড় সোলাই রাইতে হিয়াল মুরকা লইয়া যায়, আর মুরকা নাই নাই রে আর মুরকা নাই, আর মুরকা নাই নাই রে আর মুরকা নাই। হোর বাড়ির কিছু মেহমান আইবার ছিল কাল, হায় রে আইবার ছিল কাল, আলু দিয়া মুরকার গোস্ত লগে রাইনবো ডাইল, সেঁতসুত লগে রাইনবো ডাইল। হোর বাড়ির কিছু মেহমান আইবার ছিল কাল, হায় রে আইবার ছিল কাল, আলু দিয়া মুরকার গোস্ত লগে রাইনবো ডাইল, সেঁতসুত লগে রাইনবো ডাইল। ব্যাগ স্বপ্ন মরার হিয়াল ভাঙ্গা দিয়া যায়, আর মুরকা নাই নাই রে আর মুরকা নাই, আর মুরকা নাই নাই রে আর মুরকা নাই। সৈয়াল বাড়ির জয়নাল মিয়া বোলায়া রে কয়, সৈয়াল বাড়ির জয়নাল মিয়া বোলায়া রে কয়, খড় সোলাই রাইতে হিয়াল মুরকা লইয়া যায়, আর মুরকা নাই নাই রে আর মুরকা নাই, আর মুরকা নাই নাই রে আর মুরকা নাই। হোলা কান্দে খাড়াই খাড়াই মাইয়া কান্দে বই, হায় রে মাইয়া কান্দে বই, কান্দা সোড়ে বাঙ্গি হরে গাব কাডের সই, কটকট গাব কাডের সই। হোলা কান্দে খাড়াই খাড়াই মাইয়া কান্দে বই, হায় রে মাইয়া কান্দে বই, কান্দা সোড়ে বাঙ্গি হরে গাব কাডের সই, কটকট গাব কাডের সই। হেতেন কান্দে মুরকা সোগে আল্লাহ রে বোলাই, আর মুরকা নাই নাই রে আর মুরকা নাই, আর মুরকা নাই নাই রে আর মুরকা নাই। সৈয়াল বাড়ির জয়নাল মিয়া বোলায়া রে কয়, সৈয়াল বাড়ির জয়নাল মিয়া বোলায়া রে কয়, খড় সোলাই রাইতে হিয়াল মুরকা লইয়া যায়, আর মুরকা নাই নাই রে আর মুরকা নাই, আর মুরকা নাই নাই রে আর মুরকা নাই, আর মুরকা নাই নাই রে আর মুরকা নাই, আর মুরকা নাই নাই রে আর মুরকা নাই। বাহ, খুব দারুণ, খুব সুন্দর, ভালো লেগেছে। বোলাই আরে কয় মানে বোলাই শব্দটার অর্থ ডেকে ডেকে বলে। ও আচ্ছা আচ্ছা, বাকিগুলো মোটামুটি এটা নোয়াখালী ভাষা, বাট লক্ষ্মীপুর একটু একটু আলাদা হালকা। বোলাই মানে হচ্ছে ডেকে, কাছে ডেকে ডেকে বলে, ডেকে বলে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, সুন্দর, খুব দারুণ লেগেছে, খুব ভালো, মানে খুব এনজয় করেছি। যারা দেখছেন, আব্দুল্লাহ মামুন মনোমুগ্ধকর পরিবেশনা লিখেছেন, আমজাদ হোসেন রিয়াদ মাশাআল্লাহ মারহাবা, মুজাহিদুল ইসলাম লিখেছেন মাশাআল্লাহ অসাধারণ একটি আয়োজন, সবাইকে অনেক অনেক মোবারকবাদ। সবগুলো পরিচিত মানুষের কমেন্টস পড়েছি, ভালো লেগেছে। আমরা এরপরে কোন গানে যাবো ভাইয়া? গানে যাওয়ার আগে আমি একটু দেখলাম যে আমাদের শ্রদ্ধেয় আমজাদ হোসেন রিয়াদ ভাই আমাকে শুনছেন। ভাই হচ্ছেন আমার ছোটবেলার হাতে খড়ি। আচ্ছা, একদম ছোটবেলায় ভাই হচ্ছে নিজ দায়িত্বে আমাদেরকে ডেকে নিয়ে গান শেখাতেন। তো ভাইকে আজকের প্রোগ্রামের মাধ্যমে স্মরণ করছি এবং দোয়া করছি ভাইয়ের জন্য। এক ভাই রিকোয়েস্ট করেছিলেন মাগো তোর বুকের মাইক গানটা, আমি সেটা অল্প একটু শুনি, এরপর একটা গানে যাচ্ছি। পড়ার টেবিলটা দেখে রাখিস মা, সাথে তার যায় নামাজটা, যে খাতাটাতে দারসে কোরআন ছিল প্রিয় সে ডায়েরিটা। পড়ার টেবিলটা দেখে রাখিস মা, সাথে তার যায় নামাজটা, যে খাতাটাতে দারসে কোরআন ছিল প্রিয় সে ডায়েরিটা। খোকার কথা মাগো পড়লে মনে তোর, খোকার কথা মাগো পড়লে মনে তোর,
চোখের পানিতে মা বুক ভিজাস না ও মা, মাগো তোর বুকের মানি কার আসবে না, বাহির দুয়ারে সে মা ডাকবে না, মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পাড়ি, মায়ারি বাঁধন ছাড়ি দিয়েছে সে পাড়ি, এমন ভুবনে মা আর ফিরবে না ও মা, চোখের পানিতে মা বুক ভিজাস না ও মা। আমি এই পর্যায়ে একটি সময়োপযোগী গান পরিবেশন করছি। গানটির কথা ও সুর শ্রদ্ধেয় আবুল আলা মাসুম, খুবই পরিচিত একটি গান। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না মা, বলনি দেবে না হামজা তারে, খালিদ বিজয়ী সম, প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না মা, বলনি দেবে না হামজা তারে, খালিদ বিজয়ী সম, প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সে খিলাফা, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারে রাত, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সে খিলাফা, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধারে রাত, পৃথিবীতে আর তুমি কবু দেবে না, পৃথিবীতে আর তুমি কবু দেবে না, খুলে সোনালি দোর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সম, প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা, মাজলুমানের হাহাজারিতে বাতাসে বিষণ্ণতা, পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার, লাঞ্ছিত মানবতা, মাজলুমানের হাহাজারিতে বাতাসে বিষণ্ণতা, পুনরায় পাঠাও গো মোরাবা, পুনরায় পাঠাও গো মোরাবা, কাটুক আধারে ঘোর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সম, প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না মা, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সম, প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না মা, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয়ী সম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আবুল আলা মাসুম ভাই ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে সঙ্গীত লিখে সুর করে সমৃদ্ধি দান করেছে, আল্লাহ তাকে নেখায় দান করুন। আলহামদুলিল্লাহ।
অনেক অনেক মারহাবা, মাশাআল্লাহ দোয়া এসেছে, আলহামদুলিল্লাহ। শরীফুল ইসলাম মঈন লিখেছে ইয়াসিন ভাইয়ের কণ্ঠে 2 দিনের পথিকামি গানটি শুনতে চাই। মৌসা ইসলাম লিখেছে মালয়েশিয়া থেকে, ভাইয়া দেখছি। আলামিন লিখেছে মাশাআল্লাহ। মোবারক হোসেন লিখেছে মাশাআল্লাহ। নুরুন নবী বাবু লিখেছে মাশাআল্লাহ। আমিনুল হাসান হৃদয় লিখেছে মাশাআল্লাহ। রাকিব আল সান লিখেছে মাশাআল্লাহ। মেহেদি রুমি লিখেছে ইয়াসিন ভাইয়ের কণ্ঠে হাজারো ব্যথা বেদনার পরে গানটি শুনতে চাই। নাজমুল ভাই লিখেছে মাশাআল্লাহ। আর অনেক কমেন্ট। 2 দিনের পথিকামি গানটা শোনার জন্য শরীফ ভাই আবার কমেন্টসটা রিপ্লে করেছেন। তো এই যে এত মানুষের ভালোবাসা কেমন লাগছে আসলে? আলহামদুলিল্লাহ, আমি এটাকে একটি দোয়া মনে করছি সকলের। আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। এখন কোন গান শুনবো আমরা? আমরা এখন আমাদের শ্রদ্ধেয় ওবায়দুল্লাহ তারেক ভাইয়ের কাছ থেকে একটি গান শুনতে চাই ইনশাআল্লাহ। দর্শকরা নাইলে মাহরুম হয়ে যাবে। না, মাহরুম না, দর্শক তো আলহামদুলিল্লাহ, দর্শক তো শুনছেই। একজন ভাই টেলিফোনে আছেন, বিদেশ থেকেও অনেকেই যুক্ত রয়েছেন। ছোট করে 2টো গান শুনিয়ে দিচ্ছি অংশ বিশেষ। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধন, জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কভু আসবে আমার মরণ। আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাসেরই নাম। কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন, আমার মতো এত সুখী নয়তো কারো জীবন, নয়তো কারো জীবন, নয়তো কারো জীবন। মাশাআল্লাহ। আর আমার প্রিয় শিল্পী, আমার অত্যধিক স্নেহের ভালোবাসার এসেন বলেছে যে একদিন পরপারে গানটা যেন শোনাই, আমি সেটিও গাওয়ার চেষ্টা। আমি একটু স্মৃতি শেয়ার করি। গানটি হচ্ছে আমার ফ্যামিলিতে আমার আব্বু আম্মুর খুব পছন্দের একটি গান, ওনারা প্রায়ই গানটি শুনেন। আব্বু আম্মু কি বেঁচে আছেন? জি আলহামদুলিল্লাহ। আমরা আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে ইয়াসিনের আব্বু আম্মুর জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকে নেক হায়াত দান করেন। পিতামাতা একটি বটবৃক্ষ, একটি ছায়া, প্রখর রোদে ছাতা দানকারী। এই সম্পদটি যিনি হারিয়েছেন তার জন্য পৃথিবীটা একটা সংকীর্ণ হয়ে গেছে। আল্লাহ আব্বা মাকে নেক হায়াত দান করুন। একদিন পর পরে ভাষাবীর না, একদিন পর পাহাড়ে ভাষাবীর না, যাইবি একা চলে সবাইকে ফেলে, খুঁজে আর পাবে না শ্যামলে গাও, একদিন পর পরে ভাষাবীর না। বন্ধু তোমার হাতটি ধরে কতবার বলেছি আয় রে ফিরে, এলে না ফিরে দিনের তরে, আজ তুমি চলেছ গহীন ধারে, খোদারি কথা ভুলে ভুল পথে চলে, মৃত্যুর সাগরে যে ভাসালির নাও, একদিন পর পরে ভাসাবীর নাও, একদিন পর পরে ভাসাবীর নাও,
একদিন পর পরে ভাষাবি রে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। এবার অসাধারণ। আমি আপনার কণ্ঠে যাব। এখন আপনি কোন গান শোনাবেন? জি, আমি এই পর্যায়ে একটি শহীদি গান পরিবেশন করছি। গানটির কথা ও সুর শ্রদ্ধেয় শফিক আদনান। শহীদ আসলে এমন একটি শব্দ, যেই শব্দের সাথে প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য জড়িয়ে থাকা, যে কারণ হচ্ছে যে স্বপ্ন আপনাকে দেখতে হবে শহীদি মৃত্যুর, সেই শহীদি মৃত্যুর কামনা নিয়ে পথ চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলে শহীদি মৃত্যুর অনেকগুলো দিনের পথে জীবন দেওয়া আরও অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। আল্লাহ যেন আমাদেরকে সবাইকেই শহীদি মৃত্যু দান করে, ইমানের স্বাদ যেন নিতে পারে। যে জীবন শাহাদাতে উদ্দীপ্ত, সে জীবন বাধা মানে না। যে জীবন শাহাদাতে উদ্দীপ্ত, সে জীবন বাধা মানে না। যে পথে শহীদ হামজা খালিদ, যে পথে শহীদ কামারুজ্জামান, সেই পথ কভু থামে না। সে জীবন বাধা মানে না। যে জীবন শাহাদাতে উদ্দীপ্ত, সে জীবন বাধা মানে না। যে পথে চলে গেছে হামজা তারিক, খালিদের রক্তে যে পথ হলো লাল, খোবাইব খাব্বাব যে পথে তাজা খুন, সে পথের সাথী হলো কামারুজ্জামান। যে পথে চলে গেছে হামজা তারিক, খালিদের রক্তে যে পথ হলো লাল, খোবাইব খাব্বাব যে পথে তাজা খুন, সে পথের সাথী হলো কামারুজ্জামান। জান্নাত কিনে নিল সোপে দিয়ে তাজা প্রাণ, জান্নাত কিনে নিল সোপে দিয়ে তাজা প্রাণ। এটাই তো মূল প্রেরণা। সে জীবন বাধা মানে না। আল্লাহর রাহে দিল জীবন উৎসর্গ, অপরাধ ছিল কালেমার স্লোগান। জালিমের মসনদ কাঁপে যার হুঙ্কার, ফাঁসির মঞ্চে গায় জীবনের গান। আল্লাহর রাহে দিল জীবন উৎসর্গ, অপরাধ ছিল কালেমার স্লোগান। জালিমের মসনদ কাঁপে যার হুঙ্কার, ফাঁসির মঞ্চে গায় জীবনের গান। ভাগ্য প্রসন্ন তাদেরই জন্য, ভাগ্য প্রসন্ন তাদেরই জন্য, শাহাদাত যার কামনা। সে জীবন বাধা মানে না।
যে জীবন শাহাদাতে উদ্দীপ্ত, সে জীবন বাধা মানে না। যে জীবন শাহাদাতে উদ্দীপ্ত, সে জীবন বাধা মানে না। যে পথে শহীদ কামারুজ্জামান, যে পথে শহীদ হামজা খালিদ, সেই পথ কভু থামে না। সে জীবন বাধা মানে না। যে জীবন শাহাদাতে উদ্দীপ্ত, সে জীবন বাধা মানে না। মাশাআল্লাহ, অনেক সুন্দর। তবে একটি গান অনুষ্ঠানের গতিকে থমকে দিয়েছে। সত্যি মানে যেই মানুষগুলো আমরা হারিয়েছি, এই মানুষগুলো মানে কিভাবে উপমা বা তুলনাটা দেয়া যায় সেই ভাষাটা আমার জানা নাই। তবে সেই মানুষগুলো আল্লাহর অধিক প্রিয় হয়েছেন, যে কারণে হাসি মুখে জীবন দিতে পেরেছে। অনেক অনেক দোয়া থাকলো ইয়াসিন আপনার জন্য। সুন্দর গানটি সিলেকশন করেছেন। স্মৃতির সাগরে আমি যেরকম হাবুডুবু খাচ্ছিলাম, আশা করছি আপনারাও এই শহীদি গানগুলো শুনে ব্যাকগ্রাউন্ডের যে ইতিহাসগুলো আমাদের সামনে ভেসে ওঠে, তাতে করে আমরা বেশি অনুপ্রাণিত হই এবং আন্দোলনের পথ, ইসলামের পথে নিবেদিত হওয়ার ব্যাপারে আরও সজাগ দৃষ্টি রাখতে পারি। আজকের এই অনুষ্ঠানের সর্বশেষ গান কোনটি হবে? সর্বশেষ গান আমি আমার শ্রদ্ধেয় প্রিয় শিল্পী ওবায়দুল্লাহ তারেক ভাইকে গাওয়ার জন্য অনুরোধ করছি। সম্ভবত রিকোয়েস্ট ছিল এইখানে মালেক গানটা। আমি সাথে ধরলাম। আমি একটা টেলিফোন নিব আমরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা তো অনুষ্ঠান শেষ করতে গিয়ে আমি দেখতে পেরেছি যে এই নাম্বারটা বোধহয় আপনার, কলটা ধরেছি এবং আজকে জহির আলিম ভাই অনেকক্ষণ আপনাকে ভাবছি, অনেক দোয়া দিচ্ছি আপনার জন্য ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি ইউটিউব থেকে ট্রাই করতেছি কিন্তু ইউটিউবে কোনো লাইভ দেখাচ্ছে না। ও আচ্ছা, আমাদের যারা ব্যাক স্টেজে যারা কারিগরি সহযোগিতা দিচ্ছেন তারা আপনার কথাগুলো শুনতে পেরেছে। আশা করছি বিষয়টা যথাযথভাবে উদ্যোগ গ্রহণ করবে। অনেকক্ষণ প্রথম থেকে আমি ওই 1 ঘন্টা যাবত ট্রাই করতেছি, ভাবলাম লাস্টে আপনার নম্বরে ফোন দিয়ে শুনি যে কি অবস্থা, আপনি কি লাইভে আসবেন না। পরে ফেসবুকে ঢুকে দেখি যে আপনারা লাইভে ট্রাই শেষের পথে। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। কি অনুরোধ করবে ছিল একটা, সেটা হচ্ছে এই ময়দানে শহীদ মালিকের এইটাই। জাযাকাল্লাহ খায়র, থাকবেন আমাদের সাথে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। এই ময়দানে শহীদ মালিকের রক্তের দাগ লেগে আছে, যে দেখো আজ লক্ষ জনতা রক্তের ফোঁটা গোলাপ হয়েছে, পাপড়ি মেলেছে হেসে। শত শহীদের রক্তে সিক্ত আমার বাংলাদেশে, এই ময়দানে শহীদ মালিকের রক্তের দাগ লেগে আছে। শহীদ মালিকের সাথীরা দাঁড়িয়েছে মাটি ফুঁড়ে, পতিত খুনির ঠিকানা হয়েছে আস্থা কুড়ে। টিকতে পারেনি শত কৌশলে, টিকতে পারেনি শত কৌশলেও, হাজার কায়ক ক্লেশে আমার বাংলাদেশে। এই ময়দানে শহীদ মালিকের রক্তের দাগ লেগে আছে, এইখানে তার দেহ পড়েছিল
এইখানে চোখ বোলাই, রক্তই পথ পিচ্ছিল করেছে, রক্ত এনেছে জুলাই। জুলুমের রাত মিলিয়ে গিয়েছে, এসেছে ফাগুন, ভালো রাত থাকবে মুক্ত বাতাসে, জাগবে দ্বিগুণ। প্রয়োজন হলে জ্বলবো আবার, প্রয়োজন হলে জ্বলবো আবার, এই মাটি ভালোবেসে আমার বাংলাদেশে। এই ময়দানে শহীদ মালিকের রক্তের দাগ লেগে আছে, এই ময়দানে শহীদ মালিকের রক্তের দাগ লেগে আছে। যে দেখো আজ লক্ষ জনতা রক্তের ফোঁটা গোলাপ হয়েছে, পাপড়ি মেলেছে হেসে। শত শহীদের রক্তে সিক্ত আমার বাংলাদেশে, এই ময়দানে শহীদ মালিকের রক্তের দাগ লেগে আছে, এই ময়দানে শহীদ মালিকের রক্তের দাগ লেগে আছে। একটা গান কত সুন্দর হতে পারে, আমার পশম শিহরে উঠছিল। আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে এইভাবে গান করলাম, মানে এতগুলো রোগ ব্যাধি অসুস্থতা সবকিছু মিলে ব্যস্ততা, অনেকদিন পরে মানে প্র্যাকটিস ছাড়া এসে আজকে লাইভে এত জোরে গাওয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ সহজ করে দিয়েছেন, এটা আল্লাহর মেহেরবানি। তারপরে আমরা একটা গান শুনবো। ইয়াসিন আমাকে বারবার সুযোগ দিচ্ছে, কিন্তু আমি যদি আবার সুযোগ না দিই তাহলে এটা আমার এক প্রকার হয় না, তার হক। আমরা গান একটা শুনবো, সেটা কোন গান? লাস্ট গান তাহলে ছোট্ট করে একটা গান শুনি। একটি মায়ের গান পরিবেশন করছি। গানটি কথা ও সুর শাহ আলম সরকার সম্ভবত। ওরে মায়ের কাঁদন যাবতে জীবন, 2-4 মাসে বোনের কাঁদন রে, ওরে ঘরের পরিবারের কাঁদন কয়েকদিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মাগো গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, ওরে মায়ের কাঁদনে যাবত জীবন, 2-4 মাস বোনের কাঁদনে রে। 10 মাস 10 দিন মাই গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। ওরে মায়ের ওই প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, ওরে মায়ের ওই প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে। বলে আমায় আল্লাহ লইয়া যাও গো
সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মাগো গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হাতে পায়ে তেল মাইখামায় রাখলো শক্ত করি, প্রস্রাব পায়খানায় আমরা মায়ের কোলে করি। তবু নামা রাগ হইল সেগুলো ধুয়ে মুছে, আমার শুকনায় রাখিয়া মায় থাকে ভিজাতে। হাতে পায়ে তেল মাইখামায় রাখলো শক্ত করি, প্রস্রাব পায়খানায় আমরা মায়ের কোলে করি। তবু নামা রাগ হইল সেগুলো ধুয়ে মুছে, আমার শুকনায় রাখিয়া মায়ে থাকে ভিজাতে। ওরে মায়ের ওই প্রসবের কালে বুক বেসে যায় নয়ন জলে রে, ওরে অসুখ হলে দেখি চায়া মায়ের সে মোর বিছানায় বইয়া রে, ওরে অসুখ হলে দেখি চায়া মায়ের সে মোর বিছানায় বইয়া রে। বলে আমায় আল্লাহ লইয়া যাও গো, সন্তানের নিও না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মাগো গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাস বোনের কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পরে থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মাগো গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মাগো দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে মায়ের যে ত্যাগের কাছে পৃথিবী ম্লান হয়ে যায়। মানে আমি নিজেও ভাবছি আমার মা অসুস্থ, কয়েকদিন আগে ফোন করেছে, দেখতে গিয়েছি, হাউমাউ করে কেঁদে দিয়েছে। তো স্মৃতিগুলো মানে অন্তরের ভেতরে কান্নাগুলো এত বেশি অনুধাবন হচ্ছে যা বোঝানো যাবে না। আমার মায়ের জন্য দোয়া চাই, আল্লাহ যেন বাবা মাকে নিয়ে খায় দান করে। আমিন। ইয়াসিন আরাফাত অনেক সময় দিয়ে সুন্দর সুন্দর গান শুনিয়ে আজকের এই আয়োজনকে ধন্য করেছেন। আপনার কণ্ঠকে আল্লাহ শানিত করুন, মেধাকে আরো যোগ্যতাকে আল্লাহ বাড়িয়ে দিন, সেই দোয়া করছি। দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবার থাকলে। জি প্রিয় দর্শক, আমরা যারা সুস্থ ও সুন্দর সংস্কৃতির জন্য কাজ করে যাচ্ছি, অথবা যে সাংস্কৃতিক সংগঠনগুলো কাজ করে যাচ্ছে, আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরকে সাপোর্ট দিবেন এবং আমাদের যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের পাশে থাকবেন, সেই দোয়া করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সুন্দর এই আয়োজন। আমাদের কাছে অনেক টেলিফোন আসে প্রবাস থেকে, আপনারা অনেকেই জানান। গত 2 দিন আগেও মনির ভাই আমাকে ফোন করেছিলেন অস্ট্রেলিয়া থেকে, আইপিটিসির সম্মানিত অধিকর্তা। উনি বলেছেন যে তারেক ভাই, শুরু থেকে শেষ পর্যন্ত কি কথা হয়, কি আলোচনা হয়, সবগুলো শুনি মনোযোগ দিয়ে। এরকম মানুষগুলো যারা আছেন, খুঁটিনাটি সব কিছুকে একদম নিবিড় পর্যালোচনার মধ্য দিয়ে এই যে সুস্থ সংস্কৃতির এই ভালোবাসা আপনি আপনার সময়কে ব্যয় করছেন, আল্লাহ যেন উত্তম যাচা দান করেন। আসলে আমরা সবাই ইসলামী সংস্কৃতির সঙ্গে একাত্মতা পোষণ করি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। যারা এতক্ষণ ছিলেন সবাইকে অনেক মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।